Hello students, welcome to Haldar E-Academy online platform. So today we will learn about The Great Escape, that is written by Sugata Bose. So The Great Escape was made by Netaji Subhash Chandra Bose and we will talk about it in our text. So let's first learn about Mr. Sugata Bose. Sugata Bose is a historian, author and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. তো কি বলেছে সুগত বোস হচ্ছেন একজন হিস্টোরিয়ান মানে যিনি হিস্ট্রি সম্বন্ধে লেখেন, রিসার্চ করেন, অথর মানে যিনি লেখেন, অ্যান্ড দ্য গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স। তো তিনি এই পদে ছিলেন, গার্ডিনার প্রফেসর অফ ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্সে তিনি এই পদে ছিলেন অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি। তো হার্ভার্ড ইউনিভার্সিটি হচ্ছে ইউনাইটেড স্টেটসে, তো এটা হচ্ছে কেমব্রিজে তিনি এই পোস্টে ছিলেন। বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস। তো এমিনেন্ট কথাটার অর্থ হচ্ছে মানে বিখ্যাত, ফেমাস ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। এনারা ছিলেন সুগত বোসের প্যারেন্টস। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। গ্র্যান্ড নেফিউ ছিলেন, হ্যাঁ, ভাইপো ছিলেন, গ্র্যান্ড নেফিউ মানে এনার তার বাবা ছিলেন, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো মানে রিলেটিভ ছিলেন, তো ইনি হচ্ছে নেফিউ মানে ভাইপো ছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাই থেকে এনারা ডিসেন্ডেন্ট, ঠিক আছে, এনার ভাইয়ের বংশধর এনারা। আচ্ছা, বলছি হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন কার ছিলেন? অফ শরৎচন্দ্র বোস। তো শরৎচন্দ্র বোস ছিলেন এনার দাদু, গ্র্যান্ডসন। এবার বুঝতে পারছো তোমরা। ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। তো বোস লেখা মানে তিনি 2011 সালে তার নিজে লেখা পাবলিশ করেছিলেন, হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট। The present text যে টেক্সট আমরা পড়ছি, দ্য গ্রেট এস্কেপ, ইজ এন excerpt ফ্রম দ্য বুক। excerpt মানে হচ্ছে একটা অংশ তুলে দেওয়া। তো এই অংশ তুলে দেওয়া হয়েছে এই বইটা থেকেই, হিজ ম্যাজেস্টিস অপোনেন্ট থেকেই এটা নেওয়া হয়েছে। তো নেক্সট দেখি আমরা টেক্সটে কি বলছে, তার আগে কিছু ডিসকাশন আছে, সেগুলো আমরা করব। লেটস শেয়ার। এখানে কি বলেছে, হোয়াট কোয়ালিটিস ডু ইউ থিঙ্ক ইউ শুড পজেস ইন অর্ডার টু বি আ লিডার। লিডার হওয়ার জন্য কি কোয়ালিটি, পজেস কথাটার অর্থ হচ্ছে কি কোয়ালিটি থাকা উচিত। এটা তোমরা নিজেরা ভেবে বলতে পারবে, আমি তোমাদেরকে একটু বলে দিই। লিডার হওয়ার জন্য we should be able to understand our teammates, we should lead them no matter what kind of situation we face. আমাদের টিমমেটদের ওপর একটা ভরসা রাখতে হবে, ওদেরকে লিড করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, যে কোনো সিচুয়েশনই হোক ওদেরকে সাহস দিতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। উই শুড এনকারেজ দেম। হ্যাঁ, আর কি হচ্ছে, আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। উই শুড ডু টাইম ম্যানেজমেন্ট যাতে কারোর প্রবলেম না হয়। উই শুড বি কারেজিয়াস, নলেজেবল and we should have a good interaction and communication. আমাদেরকে কারেজেবল, সাহস থাকতে হবে, আমাদের মধ্যে নলেজেবল, জ্ঞান থাকতে হবে এবং একে অপরের সঙ্গে ইন্টারাক্ট বা কমিউনিকেশন করতে জানতে হবে। তো এই ধরনের বিভিন্ন কোয়ালিটি আমাদের থাকবে। We should always speak truth to the teammates about our mission. আমাদের যে মিশন থাকবে তার সম্বন্ধে সত্যি কথা ওদেরকে জানাতে হবে। তো এই ধরনের তোমরা ভেবে বলতে পারো। সেকেন্ড হচ্ছে, if you had been born before independence, what do you think you could have done for your country? কি বলছে, তুমি যদি ইন্ডিপেন্ডেন্সের আগে জন্মগ্রহণ করতে, তো ভারত যবে ইন্ডিপেন্ডেন্স পেয়েছে 1947, তার আগে যদি তুমি জন্মগ্রহণ করতে, তো তুমি তোমার দেশের জন্য কি করতে পারতে। এটাও তোমরা ডিফারেন্ট বলতে পারো নিজেদের মতো করে। আমি হিন্টস দিচ্ছি কি করতে পারতাম। I could have served for my country. আমি আমার কান্ট্রির জন্য সার্ভ করতে পারতাম, কাজ করতে পারতাম।
I should take care of the common people, যে সমস্ত common people ছিল তাদের take care করতে পারতাম। I can also be a revolutionist in a way that is politically correct way. I can go for making a team, making a party or join a party and then go for systematic revolution. তো আমি একটা পার্টি জয়েন করতে পারতাম বা নিজে কোনো পার্টি ফর্ম করতে পারতাম, সিস্টেমেটিক রেভলিউশনে যেতে পারতাম। I can do such works and I need to do such communications to join people in my party that British government need to listen to me. আমি মানুষজনকে আমার পার্টিতে জয়েন করতে বলতাম, আমি কাজ করতাম যাতে ব্রিটিশ গভর্নমেন্ট আমাকে শোনে। তো এই ধরনের বিভিন্ন কাজ আমি করতে পারতাম। এবার দেখো কি বলছে, লেটস রিড। এখানে কি বলা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে বলা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস born 23rd January 1897, তিনি জন্মেছিলেন 23rd January 1897 was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence. তো তিনি হচ্ছেন one of the most famous Indian nationalist, হ্যাঁ অনেকের মধ্যে একজন যিনি ছিলেন মোস্ট ফেমাসদের মধ্যে, যারা fought for India's independence, ইন্ডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন from ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করার জন্য। To this purpose he founded the Indian National Army. তো এই পারপাসে, to this purpose মানে হচ্ছে এই উদ্দেশ্যে, he founded কথাটার অর্থ হচ্ছে তিনি স্থাপন করা। হ্যাঁ, এখানে কিন্তু find এর past form আমরা জানি একটা found হয়, ঠিক আছে, এটা কিন্তু ওই founded ওই ব্যাপারটা নয় যে খুঁজে পাওয়া, এটা হচ্ছে স্থাপন করা, যেমন আমরা বলি ফাউন্ডেশন, সেই হিসাবে কিন্তু এটা founded মানে স্থাপন করেছিলেন the Indian National Army, INA, which included a women's regiment too, যেখানে একজন মহিলাদের রেজিমেন্ট, যারা ওই ব্যাটেলে মানে ব্যাটেল ফিল্ডে যারা ওয়ার্ক করে, যারা যুদ্ধক্ষেত্রে নামে, তেমনি বিভিন্ন রেজিমেন্ট থাকা হয়, এক একটা দল থাকে যাকে লিড করা হয়, বিভিন্ন টুকরো টুকরো দল থাকে, সেগুলোকে রেজিমেন্ট বলে, ব্যাটালিয়ন, রেজিমেন্ট এরকম অংশ থাকে। তো রেজিমেন্ট ছিল, উইমেন্সের রেজিমেন্টও ছিল সেখানে একটা। এটা কিন্তু কেউ করেনি যে মহিলাদেরকে নিয়োগ করা, কিছু অবভিয়াসলি কিছু আন্দোলন হয়েছিল, কিছু রেভলিউশন হয়েছিল যেখানে মহিলারাও পার্টিসিপেট করেছিলেন, কিন্তু এইভাবে একটা মানে দল, একটা আর্মি গঠন করে সেখানে মহিলাদের পার্টিকুলার রেজিমেন্ট থাকা কিন্তু বিরল। In 1941 the British government put Subhas under house arrest. এবার দেখো 1941 এ কি হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষচন্দ্র বোসকে হাউস অ্যারেস্ট করা হয়েছিল। হাউস অ্যারেস্ট মানে হচ্ছে নিজের বাড়িতে বন্দি করা হয়েছিল, দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। কনফাইন্ড কথাটার মানে হচ্ছে বন্দি করা। ইমপ্রিজন, হ্যাঁ, IMPRISON, imprison করা, him in his own house, নিজের বাড়িতে। The following narrative describes the exciting and encourageous escape of Subhas Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. তো কি বলছে, এই ফলোইং ন্যারেটিভটা, এই যেটা আমরা পড়বো টেক্সটটা, ডেসক্রাইব করছে এক্সাইটিং এবং কারেজিয়াস, সাহসিক, এসকেপ পালিয়ে যাওয়া অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস, মানে ক্লাচেস মানে হচ্ছে মানে তোমার ওই যে ধরা, মানে ব্রিটিশদের ইমপ্রিজন থেকে, ব্রিটিশদের হাত থেকে, অফ দ্য ব্রিটিশদের হাত থেকে পালিয়ে যাওয়াটাকে বর্ণনা করা হয়েছে। টু কন্টিনিউ কিসের জন্য, হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম, যাতে তিনি ইন্ডিয়ার স্বাধীনতার জন্য লড়তে পারেন। এবার আমরা টেক্সটে আসব। লুকিং পেল অ্যান্ড থিন, কেমন দেখাচ্ছে, পেল অ্যান্ড থিন, ফ্যাকাশে লাগছে, রোগা লাগছে, উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড। বুশি মানে হচ্ছে দাড়িটা যেগুলো কামানো হয়নি, এরকম খাবলানো খাবলানো দাড়ি, হাফ গ্রোন বিয়ার্ড পুরোপুরি দাড়ি আসেনি, এরকম খাবলানো খাবলানো দাড়ি। সুভাষ ওয়াজ রিক্লাইনিং অন হিজ পিলোজ,
সুভাষচন্দ্র বোস কি করছিল? শুয়ে ছিল, রিক্লাইনিং মানে আধো শুয়ে থাকা, অন হিজ পিলোস, তার বালিশে। দেখো এই মিনিংগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখবে রিক্লাইনিং এর মিনিংটা এখানে তোমরা টেক্সটে এখানে পেয়ে যাবে। রিক্লাইনিং মানে হচ্ছে লিনিং ব্যাক, মানে আধো শুয়ে থাকা, যেমন সোফাতে টোফাতে মানুষ শুয়ে থাকে সেই রকম। তো তিনি শুয়েই ছিলেন তার বালিশে। when শিশি হিজ নেফিউ, তার ভাইপো, এন্টার্ড মানে সুভাষচন্দ্র কাকা ছিল, entered সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তো ডিসেম্বরের টাইম, বুঝতে পারছো খুব ঠান্ডা, ডিসেম্বর আফটারনুন, সেই সময়, এখন তো কমই ঠান্ডা পড়ে, সেই সময় আরো ঠান্ডা পড়তো। এন্টার্ড ঢুকলো সুভাষের বেডরুমে। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ কি বলল? যে ডান দিকে বসো। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির। এবার ইন্টেন্সলি কথাটার অর্থ হচ্ছে খুব গভীরভাবে, ডিপলি, হ্যাঁ, ডিপলি। শিশিরের দিকে ডিপলি তাকালো এবং জিজ্ঞাসা করলো, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? তুমি আমার জন্য কিছু কাজ করে দিতে পারবে? শিশির নডেড। নডেড মানে হচ্ছে ঘাড় নাড়ানো, যে ঠিক আছে। দ্য টাস্ক অ্যাজ ইট টার্নড আউট। কাজটা কি ছিল? টাস্কটা কি ছিল? অ্যাজ ইট টার্নড আউট, যেটা বোঝা গেল যে কি ছিল, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। কি ছিল কাজটা? প্ল্যান করা এবং ক্যারি আউট করা। প্ল্যান করব এবং সেটাকে মানে কন্টিনিউ করব। কি ছিল সেটা? হচ্ছে সুভাষের এসকেপ ফ্রম ইন্ডিয়া, এর সম্বন্ধে প্ল্যান বানানো এবং সুভাষচন্দ্র বোসকে নিয়ে যাওয়া। শিশির would have to drive his uncle in the dead of the night. তো শিশিরকে কি করতে হবে? ওর কাকাকে গাড়ি করে নিয়ে যেতে হবে ইন দ্য ডেড অফ দ্য নাইট, মানে হচ্ছে লেট নাইটে, হ্যাঁ, একদম মাঝ রাত্রিতে। এটা মানে হচ্ছে একদম মাঝ রাত্রিতে, যখন আর কেউ জেগে থাকে না সেই সময়ে। টু আ রেলওয়ে স্টেশন। কোথায় নিয়ে যাবে? একটা রেলওয়ে স্টেশন, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, যেটা কলকাতা থেকে দূরের এমন একটা রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে হবে, কারণ কলকাতা রেলওয়ে স্টেশনে ধরা পড়ার চান্স অনেক বেশি ব্রিটিশদের হাতে। ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স। রেসিডেন্স মানে হচ্ছে যেখানে থাকে, থাকার জায়গা, বাড়ি বলতে পারো, হাউস বলতে পারো, হাউস, HOUSE, অ্যাট এলগিন রোড। এলগিন রোডে ছিল বাড়ি, সুভাষচন্দ্র বোসের বাড়ি। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস। তো শিশির হেঁটে এসছিল ওই রাত্রিতে নিজের বাড়িতে, যেটা ছিল কোথায়? অ্যাট 1 উডেনবার্গ পার্ক, ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। তো শিশিরের অ্যাড্রেস কি ছিল? নেতাজি সুভাষচন্দ্র বোসের অ্যাড্রেস ছিল এলগিন রোডের ওখানে ওনার বাড়ি, এবং শিশির কোথায় ছিল? 1 উডবার্ন পার্ক, সেখানে। ইন আ স্টেট অফ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে অবাক, যে এইরকম কাজ করতে হবে, অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। সাবডিউড কথাটার মানে হচ্ছে মানে একটা, মানে এমন একটা এক্সাইটমেন্ট যেটা আর কি ভিতরে ভিতরে হচ্ছিল এরকম। দেখো এখানে বলেছে হাশড, মানে চুপচাপ নিঃশব্দ একটা এক্সাইটমেন্ট যেটা ভিতরে ভিতরে হচ্ছিল। The police were keeping watch on Subha's house. পুলিশ হচ্ছে একটা মানে তোমার পুলিশ সবসময়, পুলিশ নাউনটার পরে সবসময় প্লুরাল ফর্ম বসে, তো এখানে আমরা ওয়্যারটাই পড়বো, ওয়াজ হয় না। ওয়্যার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। তো সুভাষ তো হাউস অ্যারেস্ট, তো সবসময় তো স্বাভাবিক না যে সুভাষের বাড়ির চারিদিকে নজরদারি রাখা হবে। একটা জেলে যেমন নজরদারি চলে, তেমনি এখানে জেলে বন্দি করেনি, বাড়ির ভিতর হাউস অ্যারেস্ট রয়েছে, তো অফকোর্স পাহারায় তো পুলিশ থাকবেই। Though it was normal for a nephew to visit an ailing uncle, কিন্তু এটা খুব নর্মাল ছিল for a nephew, একজন ভাইপোর পক্ষে, to visit an ailing uncle. ailing মানে হচ্ছে যিনি অসুস্থ, হ্যাঁ। তো এখানে দেখো ailing বলেছে sick. Subhas had an additional excuse for meeting his nephew. তো সুভাষের কাছে এটা একটা additional excuse ছিল
যেটা এক্সট্রা, দেখো এখানে বলেছে এক্সট্রা এক্সকিউজ ছিল কিসের জন্য? ফর মিটিং হিজ নেফিউ, ভাইপোর সঙ্গে দেখা করা, যে আমি অসুস্থ আমাকে দেখতে এসো। কে আর জানে যে তারা ভিতরে ভিতরে একটা এত বড় প্ল্যান বানাচ্ছে। শিশির was good at operating the radio. অপারেটিং মানে হচ্ছে চালানো, ফাংশনিং দেখো নিচে লেখা আছে। তো শিশির খুব ভালো রেডিও চালাতে জানতো। হি হেল্পড সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। তো শিশির কি করতো? সুভাষচন্দ্র বোসকে হেল্প করতো কি শুনতে? ফরেন ব্রডকাস্ট শুনতে। ফরেন বিদেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো শুনতে হেল্প করতো। এটা নেতাজি সুভাষচন্দ্র বোস কেন শুনতেন? সেটা হচ্ছে তিনি যাতে পালিয়ে গিয়ে তিনি বিদেশ পালিয়ে যাবেন, তো তিনি ফরেন চলে গিয়ে কোন পাওয়ারের কাছে আমাদের ইন্ডিয়ার জন্য হেল্পের জন্য আবেদন করতে পারে, কার অবস্থা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে কি, যে কার পজিশন কীরকম, ব্রিটিশদের যারা বন্ধু তাদের পজিশন স্ট্রং না যাদের শত্রু তাদের পজিশন স্ট্রং, সেই হিসাবে তিনি ফার্দার প্ল্যান ক্যারি আউট করতে পারেন। তো তিনি তাই খবর শুনতেন। সুভাষ and শিশির discussed various means of escape. নানা রকম ধরনের ডিসকাসে means মানে বিভিন্ন উপায় খুঁজতে লাগলো সুভাষ and শিশির। Finally they decided to drive out in the most natural fashion. নানা রকম প্ল্যান করার পর তারা কি ডিসাইড করলো? তারা মোস্ট ন্যাচারাল ফ্যাশন মানে মোস্ট ন্যাচারাল ওয়েতে তারা পালিয়ে যাবে। কারণ যেটা কেউ ভাবতেই পারবে না যে তো মানে একদম সে নাকের ডগায় ছিল বলে লক্ষ্য হয় না, সেই জিনিসটা হবে। থ্রু দ্য মেন গেট, একদম মেন গেটের সামনে দিয়ে, তো কেউ ভাবতেই পারবে না কোনো পুলিশ যে আমার নাকের ডগা দিয়ে পালানো সাহস করবে। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার। তো শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যেটার নাম হচ্ছে ওয়ান্ডারার। ওন্ড মানে হচ্ছে নিজস্ব থাকা আর কি। ওয়ান্ডার কথাটার এমনিতেই মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ঠিক আছে। WONDER মানে হচ্ছে চিন্তা করা, WANDER মানে হচ্ছে ঘুরে বেড়ানো। তো গাড়িটার নামও তাই ছিল। which he and সুভাষ chose for their journey, যেটা তারা তাদের জার্নির জন্য চুজ করেছিল। এবার দেখো আমাদের কাছে এসছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটিগুলো আমরা একটু করে নিই। কি বলছে? ফার্স্ট দেখো, আচ্ছা, rearrange the following sentences in the correct order and put the numbers in the given box. তো এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে এবং নাম্বারসগুলো লিখতে হবে যে কোনটা আগে ঘটেছিল কোনটা পরে। ফার্স্ট হচ্ছে সুভাষ অ্যান্ড শিশির চোজ দ্য ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি। তো সুভাষ অ্যান্ড শিশির ওয়ান্ডারারকে তাদের জার্নি হিসাবে চুজ করেছিল। এটা তো অফকোর্স 1 নম্বর নয়, এটা কত নম্বর আমরা পরে দেখবো, আগে 1 নম্বরটা খুঁজি। শিশির এন্টার্ড সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। শিশির সুভাষের বেডরুমে ডিসেম্বর আফটারনুনে এসেছিল। সবটা পড়ে নিই তাহলে আমরা 1-2টা খুঁজতে পারবো। থার্ড হচ্ছে দ্য পুলিশ ওয়ার কিপিং আ ওয়াচ অন সুভাষ হাউস। সুভাষের বাড়ির দিকে নজর রাখছিল পুলিশ। শিশির was to help plan and carry out সুভাষ escape from India. শিশির সুভাষচন্দ্র বোসকে প্ল্যান এবং সেটাকে ক্যারি আউট করছিল কিসে? ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার। সুভাষ নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। সুভাষের নেফিউ তাকে ফরেন ব্রডকাস্ট শুনতে হেল্প করতো। শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। শিশির নিজের বাড়ি ফিরে গেল একটু অবাক বিস্ময়ে। ঠিক আছে, তো ফার্স্ট দেখো এটা হওয়ার আমাদের চান্স খুব বেশি। শিশির এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তবু আমরা একবার দেখে নেব। দেখো ফার্স্ট লাইনটাই রয়েছে এখানে, হ্যাঁ, শিশির এই যে এন্টার হিজ নেফিউ এন্টার সুভাষ বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন। তো এটা আমাদের ফার্স্ট আমরা পেয়েই গেছি, এটা আমরা আগে লিখে নিই। তো এটা আমাদের হচ্ছে 1 নম্বর, হ্যাঁ, এটা হচ্ছে 1, তাহলে 2-এরটা হচ্ছে 1। তারপর সেকেন্ড দেখি কি বলছে। The police were keeping a watch on Subha's house. Shishir was to help plan to carry out Subha's escape from India. এই দেখো এটা 4 নম্বরটা আমাদের 2 নাম্বার হতে পারে, আমরা একটু দেখে নিচ্ছি। না সরি, আচ্ছা 2 নাম্বারটা আমরা দেখে নিই, সবটা একসঙ্গে লিখে দেবো।
এই দেখো, টু প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, তো আমরা 2 নাম্বারটা পেয়ে গেছি। হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে 2 নাম্বারটা। এরপর দেখি আমাদের নাম্বার 3 কোথায় পাবো। সুভাষ নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। তারপরেরটা হচ্ছে শিশির ওয়াকড ব্যাক টু হিজ ওন হাউস ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড এক্সাইটমেন্ট। এটা থার্ড, কারণ ওটার হওয়ার পরই দেখবে এখানে রয়েছে এই যে ওয়ান্ডার্ড অ্যান্ড সাবডিউড এক্সাইটমেন্ট। হ্যাঁ, এই লাইনটা আমাদের রয়েই গেছে। শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস, অ্যাড্রেস দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা আমাদের হলো 3 নাম্বার। এবার নাম্বার 4 দেখি আমরা কোনটা। 3 নাম্বারটা দেখি, দ্য পুলিশ ওয়ার কিপিং আ ওয়াচ অন সুভাষ হাউস। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এখানে দেখবে এই যে হ্যাঁ, কিপিং আর ওয়াচ অন সুভাষ হাউস। ঠিক আছে, এটা 3 নাম্বার হচ্ছে, সরি মানে এটা 4 নাম্বার হচ্ছে। 3 নাম্বার তো আমাদের হলো, নাম্বার 6টা হচ্ছে 3, এটা 4 নাম্বার হলো। এবার দেখি 5 and 6টা কোথায় রয়েছে। আচ্ছা, সুভাষ অ্যান্ড শিশি চোজ ওয়ান্ডারার ফর দেয়ার জার্নি, একটাই এটা বাকি রয়েছে। আর রয়েছে সুভাষ নেফিউ হেল্পড হিম লিসেন টু ফরেন ব্রডকাস্ট। তো এবার দেখো লাস্টেরটা দেখি আমরা, এই যে লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের 5 নাম্বার। লাস্টেরটাই দেখো ওয়ান্ডারার উইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দেয়ার জার্নি, এটা হচ্ছে 6 নাম্বার। তো আমরা এবার চট করে লিখে নেব যে কোনটা কি হচ্ছে। তাহলে আমাদের 2 নাম্বারটা হয়েছিল 1, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের নাম্বার 4টা হয়েছিল 2, তারপর 3 হয়েছিল নাম্বার 6টা, 4 হয়েছিল নাম্বার 3, সরি 4 হয়েছিল নাম্বার 3। হ্যাঁ, আর হচ্ছে 5 হয়েছিল নাম্বার 5, 6 হয়েছিল নাম্বার 1। এটা হচ্ছে আমাদের ক্রোনোলজিক্যাল অর্ডার। ওকে, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা লিখে নেওয়ার পর অ্যাক্টিভিটি 2 তে কি বলছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট কি বলছে, অন আ ডিসেম্বর আফটারনুন শিশির। তো এটা আমাদের একদম ফার্স্টই আছে, এই যে এখানটা হবে অন আ ডিসেম্বর আফটারনুন শিশির। তো এটা কি হবে, শিশির হচ্ছে সুভাষ নেফিউ। হ্যাঁ, হিজ নেফিউ তো বলবে না, এখানে বলবে, দাঁড়াও, এখানে বলবে এস ইউ বি এইচ এ এস অ্যাপোস্ট্রফি এস, সুভাষেস নেফিউ। দাঁড়াও, NEPHEW। হ্যাঁ, সুভাষেস নেফিউ দিয়ে আমরা স্টার্ট করব, তারপর লিখবো আমরা বাকি সেন্টেন্সটা, এন্টার সুভাষ বেডরুম। ঠিক আছে, এইটুকু লিখবো। হ্যাঁ, কারণ ফার্স্টে আমাদের দিয়েছে অন দ্য ডিসেম্বর আফটারনুন, এই অবধি দিয়েছে, তো হিজ নেফিউ দিয়ে তো স্টার্ট করবো না। তো আমাদের ফুল সেন্টেন্সটা কি হবে, সুভাষ নেফিউ এন্টার সুভাষ বেডরুম, এটা হবে অ্যান্সারটা। নেক্সট দেখি, দ্য টাস্ক দ্যাট সুভাষ গেভ শিশির ওয়াজ। টাস্কটা কি ছিল, এই অ্যান্সারটা হবে, টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষ এসকেপ ফ্রম ইন্ডিয়া। ঠিক আছে, এই লাইনটা হবে। এবার আমরা থার্ডটা দেখে নিই। ওয়ান উডবার্ন পার্ক ওয়াজ, কার অ্যাড্রেস ছিল, দ্য রেসিডেন্স অফ শিশির কুমার বোস। হ্যাঁ, এই যে এটা লিখবে, এই যে
উডবার্ন পার্ক, এটা কার অ্যাড্রেস ছিল? দ্য হাউস অফ শিশির এই অবধি লেখার পর কুমার বোস। এইটা হলো অ্যাড্রেসটা। নাম্বার 4টা দেখি কি রয়েছে। দ্য এসকেপ প্ল্যান অফ সুভাষ অ্যান্ড শিশির ওয়াজ, এটা হচ্ছে টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। এই যে টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট, এই অবধি হবে। বেশ, এবার দেখি তারপরে কি বলেছে। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? Why did Subhas and Shishir, as their plan of escape, decided to drive out in the most natural fashion through the main gate? বলছে যে কেন ওরা মোস্ট ন্যাচারাল ফ্যাশনে মেন গেটের ওখান দিয়ে, মানে মেন গেট দিয়ে যাবে, সেটা কেন ওরা ডিসাইড করেছিল। তো বলছিল না অনেক রকম তো ওরা প্ল্যান করছিল, তো এটা কেন ডিসাইড করলো। তো আমি এটা বলছি, তুমি একটু ভালো করে শুনে নাও। সেটা হচ্ছে সুভাষ অ্যান্ড শিশির made various plans to escape from the residence of Subhash Chandra Bose, but they finally decided to drive through the main gate because no policeman can ever think about that a prisoner can escape under the very nose of police through the main gate. It was beyond imaginable. ঠিক আছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি ওটা অ্যান্সারটা। They will least doubt about it. The policeman would least doubt about it. তো আমি একবার বলে দিচ্ছি। Subhas and Shishir, as their plan to escape, decided to drive out in the most natural fashion through the main gate because it was beyond their imagination that the prisoner can escape through the very common way through the main gate. A prisoner who was arrested in the house can take various ways to escape, but not under the very nose of policemen. ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সারটা। যে নানা রকম আইডিয়া নিতে পারে কিন্তু একদম নাকের ডগা দিয়ে বেরিয়ে যাওয়ার সাহসটা রাখবে না, তো ওইদিকে ওরা পাহারাও দেবে না, তার জন্য চলে গেছিল। তো এটা হচ্ছে আনসারটা। নেক্সট দিন আমরা কন্টিনিউ করব টেক্সটটা, একটা পার্ট আছে আর দুটো পার্ট আছে, ঠিক আছে। নেক্সট দিন আমরা বাকিটা কন্টিনিউ করব। Okay students, this is it for today. Hope you enjoy the class and you understand the meaning, and we have already discussed the questions answer as well. Hope you all understand it and you enjoy it as well. The story of the freedom fighter Netaji Subhash Chandra Bose. In our next class we will continue with the next part of this text. Till then, take care. Goodbye.